হাড্ডি, এখানে আছে সরসিনা, এখানে অনেক কি আছে। মানে ঈদের দিনে শামিমা ব্লকে আজকে আমরা কি রান্না করব যে গরুর গোশত দিয়ে। আসসালামু আলাইকুম, শামিমা ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ঈদ মুবারক। তো আজকে আমি দেখুন বিরিয়ানি করব মাংস দিয়ে, গরুর গোশত দিয়ে। দেখুন হাড্ডি, এখানে আছে সরসিনা, এখানে অনেক কি আছে, মানে অনেক কিছু আছে, কলজা আছে, পোলাও আছে, তারপরে সবই আছে না। ওয়াও, আজকে কিন্তু ঈদের দিন কিন্তু আর কি কি আছে? হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি কি মানে রেডি নাকি? মাংস কাটা হয়ে গেছে, দেখুন তা এখন দেওয়া হয়েছে। এটা যে চর্বি, চরব মানে গরুর চর্বি, ঈদের গরুর চরব না। জিনিস গরুর মগজ, খুব সুন্দর নরম। শামিমা এখন কি বিরিয়ানি হইব না? বিরিয়ানি আর আমরা তো ইতাম না। আচ্ছা, তো আর ওই দই লাইন বিরিয়ানি এগুলো তুই ভাই না। আচ্ছা এখন যাও না, তুমি তো যাও। এগুলো কি বিরিয়ানির জন্য তৈরি করতেছো? হ্যাঁ, মানে বিরিয়ানি ছোট 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 বিরিয়ানি না? ছোট করে বিরিয়ানি করব। ছোট ছোট বিরিয়ানি মানে শামিমা ব্লগে কিন্তু আজকে ঈদের আয়োজনে কিন্তু মানে ভিন্ন ধরনের না। হ্যাঁ, দেখুন এভাবে টুকরা টুকরা করে নিয়েছি। সাথে কি কলিজা আছে না শামিমা? হ্যাঁ, কলিজাও আছে, দেখুন। দেখাই তোমাদের কেন বিরিয়ানি করো ভাই। কলজা বিরিয়ানি, এখন কলজিয়া কলজা। আজকের ব্লকে শামিমা ব্লকে না, এটা গরুর কলজা। হ্যাঁ, গরুর কলজা মানে বিরিয়ানি করব এখন। চলো বসে বানাও না, লরি বসাইছি। লরি না শামিমা, কলজা, কলজা কলিজা দেখুন। এখন কলিজা আমি ভালোভাবে ধুয়ে নিতে হবে, সুন্দর করে না। আজকে ঈদের দিনে কিন্তু কি হয়ে গেছে পরিষ্কার না, ভালোভাবে কিন্তু দেওয়া হয় নাই। এখন আবার ধুইব, আবার দিতে হবে। আমরা কিন্তু শামিমা ব্লগে কিন্তু ভিন্ন ভিন্ন আয়োজন দিতে কিন্তু ভালোবাসি না। এবার কি সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। দেখো তো এখনো কি শেষ হয়েছে না? না শেষ হচ্ছে না, আমি তো দেখলাম ঝুড়ির মধ্যে শেষ করে দিয়েছে। ভালোভাবে দেওয়া লাগবে। এটার মধ্যে মানে রক্ত টক্ত বাড়ার এত স্পিডে দেওয়া হয়ে গেছে। শেষ 10 শেষ না। এখন কি করবো? খুব সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এটা কড়াইটা বসিয়ে দিয়েছি আর দেখুন গরম হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা তো অন্য সময় সরষের তেল দিই, আজকে কি সয়াবিন তেল দেওয়া হয়েছে। একটু পেঁয়াজ কুচি, তেজপাতা দেওয়া লাগবে। হ্যাঁ, তেজপাতা দেওয়া লাগবে। লাগবে না? একটা দারচিনি, কথা বললো না কি? একটা এলাচ, একটা গোলমরিচ, একটা লং, সবগুলোই লাগবে। দেওয়া লাগবে কি কি দেওয়া হয়েছে? তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং সম্পূর্ণ। এলাচ দিয়ে দেব সম্পূর্ণ। কাটিয়ে দিবেন যাতে স্মেলটা আসে। একটু মানে লালচি কালার আসলে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিব। আস্তে যে পাঁচফোড়ন এগুলো দিলাম সেন্টের জন্য না। হ্যাঁ, সেন্টের জন্য। আর কি করতেছ? এখন মাংসের মশলা, মাংস মশলা আবার লাগতেছে। হ্যাঁ, ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে। 5-10 মিনিট অবশ্যই কষাতে হবে। একটু লালচি সাইড হলে আমরা মাংস দিয়ে দেবো। লাল হয়ে গেছে না? একটু লাল হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেবো কলিজাটা। দিয়ে সেন্ট বাইরে দিলাম। কষাবো একটু 5 মিনিট কষাবো, তারপর মশলাগুলো দিয়ে দিব। বাটা 2 চামচ, 4 চামচ দিলে হয় না? পরিমাণ মতো দিতে হবে। এটা কি? আদা বাটা 1 চামচ, আর কি? পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। নাড়া দেবা না? মশলা, মাংস মশলা
কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ হলুদ মানে পরিমাণ মতো দিয়ে দিবেন। ধনে গুঁড়া ধনে গুঁড়া 1 চামচ, 1 চামচ, 1 চামচ, জাল অনুযায়ী স্বাদ অনুযায়ী, মানে বেশি জাল খায় সে অনুযায়ী দিবেন। লাগতে হবে নাড়া তো অবশ্যই লাগবে 10 থেকে 15 মিনিট। একটু ভালো করে মানে কষাতে ভিতরে হবে, ঢুকতে হবে মশলাগুলো। ভালো করে ডুবাতে হবে। এলাচি গুঁড়া, দারচিনি এলাচির গুঁড়া, জিরা গুঁড়া, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আসলে কিন্তু অনেক খাবার কিন্তু অনেক সুন্দর হয়েছে না? কতক্ষণ পর্যন্ত লাগবে আমাদের রেসিপিটা? 15 থেকে 10 মিনিট হলে হয়ে যাবে। আমরা 15 মিনিট পরে কি আসবো আবার? 15 থেকে 20 মিনিট পরে আবার তো 20 মিনিট পর চলে আসলাম আর দেখুন ওয়াও একদম হয়ে গেছে আমার, ওয়াও একদম রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা করে নেবেন, খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।